ক্যানবেরাতে অনেক ঠান্ডা পড়েছে আর আজকে বেশি ঠান্ডা লাগতেছে, সেজন্য একদম মোটা সোটা একটা কোট পরে চলে আসছে রান্না করার জন্য। আর আজকে সিম্পল একটা ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মসুর ডালের ভুনা। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের রেসিপিটা। আর প্লিজ কেউ কোনো খারাপ কমেন্টস করবেন না, পারলে কমেন্টস করবেন ভালো কিছু, আর না হলে করবেন না, খারাপ কোনো কমেন্টস করবেন না প্লিজ। আর আমার রেসিপি আমি বলি না যে আপনারা দেখবেন, দেখতেই হবে, মন চাইলে দেখবেন, মন না চাইলে দেখবেন না, কিন্তু খারাপ মন্তব্য করবেন না। আর আমরা প্রতিদিন যেগুলো রান্না করি আমি বলেছি আপনাদের সাথে, আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর সবাই রান্না পারে, আমি কাউকে রান্না শেখাতে আসছি না, আমি কাউকে রান্না, আমি শুধু আমার রান্নাটুকু, আমার রেসিপিটুকু আপনাদের সাথে শেয়ার করি। সো খারাপ কোনো মন্তব্য করবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকলো। মনে চায় দেখুন, মন না চায় দেখবেন না, আপনাদেরকে জোর করছি না। তো চলুন আজকে আমি আমার মসুর ডালের ভুনা করব, সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটাকে আমি একটু, এখন আমি ডালটা দিয়ে দিব। মসুরের ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডালটা, তারপরে ধুয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিব। ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব রসুন বাটা। ডালের মধ্যে একটু রসুন বাটা বেশি দিলে খারাপ লাগে না। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, তারপরে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে এখন কষিয়ে নেব।
এটার মধ্যে একটু ধনিয়ার গুঁড়াও দিব। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, তাহলে স্মেলটা সুন্দর হবে। আমি সচরাচর ধনিয়ার গুঁড়াটা দেই না, যেটাতে লাগে শুধু সেটাতে দিই। আমার কাছে মনে হচ্ছে এটাতে ধনিয়ার গুঁড়াটা দিলে একটু ভালো লাগবে। এখন আমি একটু গরম পানি দিয়ে তারপর আবার কষিয়ে নেব। একটু গরম পানি দিয়ে দিই আমি এটার মধ্যে। পানিটা গরম হতে হতে আমি এটা আরেকটু কষিয়ে দিই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, আমি আসলে পানি দিয়ে আর কষানো দরকার নাই, আমি একবারে ঝোল দিয়ে দিব। কারণ ডাল ধোয়ার পরে ডালের থেকে যে পানিটা ছিল ওইটাও কিন্তু এটার মধ্যে ছিল, এই জন্য আর পানিটা দেওয়া লাগে নাই, এমনি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে গরম পানিটা দিয়ে ঝোল দিয়ে দিব। তিনটা মরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। কেউ কেউ আমার ভিডিওতে গিয়ে এমন কিছু কমেন্টস করে যেটা একদমই অপ্রত্যাশিত। দেখুন, রান্না সবসময় আমরা যেগুলো রান্না করি, যেগুলো খাই, কেউ না কেউ সেগুলো অবশ্যই রান্না করে, অবশ্যই কমন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ভিডিওতে এসে বলা, কমেন্টসে বলার কিছু নাই যে এটা কমন খাবার বা কি, তাই না? কমন তো হবেই, খাবার কি আনকমন হয় নাকি? কমনই তো হয়, কেউ না কেউ খায়, তাই না? দেখুন, এই যে রান্না করতে গেলে এমন না যে প্ল্যান করে কোনো কিছু দিতে হয়, মশলা বলেন বা যাই বলেন। আমার কাছে মনে হয়েছে প্রথমে আমি ডালটা ভেজে আবার হচ্ছে পানিতে একটু ভুনা করব, আবার একটু কষিয়ে নেব, কিন্তু দেখা গেল আমার কাছে আমার প্রয়োজন হয় নাই। আমি ভেবেছিলাম যে পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব, কিন্তু আমি কিন্তু কি করলাম, সেটা না করে ডিরেক্ট আমি ঝোল দিয়ে দিয়েছি। তো সবসময় কিন্তু রান্না একদম এমন না যে একদম, মানে এটা 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 এমন কিছু না যে একদম এটা চেঞ্জ করা যাবে না। রান্না করতে করতেই আপনার কোন স্টেপটা কখন নেবেন, বা মনে হয়েছে যে এখন এটা ঝোল দেওয়া দরকার, আবার মনে হলো যে না একটু পরে দিলেও চলবে, বা একটু আগে দিতে হবে, অথবা মনে হয়েছে যে আপনি এই মশলাটা দিবেন, আবার পরে মনে হলো যে না এটা দিবেন না। মানে যে কোনো কিছু রান্না করতে করতেই তো আপনার কাছে ডিসিশন চলে আসে যে আপনি কি করবেন না করবেন। তো এই ধরনের মন্তব্যগুলো আসলে না করাই ভালো। মনে চলে ভিডিও দেখবেন, মনে না চলে দেখবেন না, স্কিপ করে চলে যাবেন, বাজে কোনো মন্তব্য করবেন না।
আমি একটু দেখে নিই ডালটার কি অবস্থা। চুলার আঁচটা একটু কমিয়ে দিই। আজকে আরেকটা তরকারি রান্না করব, সেটা হলো দেশি সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। আর দেখি হয়তোবা সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে সিম দিয়ে আলু দিয়ে যে ভাজিটা, সাথে আবার লাউয়ের খোসা হলেও ভালো হয়, আবার হচ্ছে একটু ফুলকপি। তো আমার কাছে ফুলকপি নাই, তো আমি সিম দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করব। আর এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসায় সবাই পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো আমি সেই রান্নাটাও একটু পরে করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ডালটা মনে হয় হয়ে গিয়েছে, আমি এখন এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। টমেটোটাও গলে গিয়েছে আর ডালটাও গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। ফ্রোজেন ধনিয়া পাতা, এটা আমি বাজার থেকে কিনে এনে তারপরে ভালো করে ধুয়ে কুচি করে জিপলক ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এতে আমি অনেক দিন পর্যন্ত ফ্রেশ ইউজ করতে পারি। ব্যাস হয়ে গেল আমার মসুর ডাল ভুনা। খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। আর চটজল দিয়ে ডাল অনেক সময় একটু সময় লাগে রান্না করতে, পাতলা ডালটা বিশেষ করে, কিন্তু চটজল দিয়ে আপনারা যদি করতে চান এটা কিন্তু খুব ভালো। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সবসময় আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।